হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ মোটামুটি আছি। তো আজকে আমি চলে এসেছি দেখো পুকুর ধারে একটু সাজুগুজু করে। কেন বলো তো, আজ হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। আমি চলে এসেছি মায়ের কাছে, আর এদিকে স্নান টান করে পুকুর ধারে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর আছে জানো তো। তো এই পুকুরের ধারে একটু হাওয়া খেতে এসেছি, কারণ প্রচণ্ড গরম ছিল। আমি পরে ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি তখন বুঝতে পারছি কি পরিমাণে গরম। তো ওই জন্য বাইরে এসে একটু ভিডিওটা করলাম। আর একটু মানে খুব বেশি সাজুগুজু করিনি, জাস্ট একটু চুড়িদার পরেছি আর ওই একটু লিপস্টিক নিয়েছি, ব্যাস। আর এই যে ষষ্ঠীতলায় চলে এসেছি, দেখো এখানে মা দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড ভিড়, আর সেরকম হচ্ছে গরম। মা দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে, দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা। এই যে এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, এখানে পুজো টুজো দেওয়া হচ্ছে, সবাই সবার নতুন জামাই নিয়ে পুজো দিতে চলে এসেছে, ঠাকুরমশাই পুজো করছে। আর এই বিশাল একটা দেখো এখানে খেজুর গাছও রয়েছে, তার নিচে এখানে মা ষষ্ঠী রয়েছে। তো আমিও চলে এসেছি, আমার আর মায়ের নামে পুজো হলো। আর এই ষষ্ঠীতলার পাশেই এই যে ইয়েলো কালারের বাড়িটা দেখছো, এটাই হচ্ছে আমার বাপের বাড়ি। বাড়ির পাশে একদম ষষ্ঠীতলাতে, জানো তো, ওই যে দেখো, ওই যে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ি, তার পাশেই ষষ্ঠীতলাটা। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার আমাদের ষষ্ঠীতলা। তো চলো এবার যাই বাড়ির উদ্দেশ্যে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন ফাঁকাও হয়ে গেছে। তো আবার আমিও চলে এলাম এই পুকুরের ধারে। এত গরম করছে আর এখানে এত সুন্দর হাওয়া, এই পুকুরটার পরিবেশটা এত মানে ঠান্ডা, এখানে হাওয়া দিচ্ছিল। তো এখান থেকে আর যেতেই ইচ্ছা করছিল না। তো এটা দেখিয়ে দিলাম, এটা আমাদের একদম বাড়ির সামনে, জানো তো। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি বাবু কি করছে। ওই যে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে দেখো ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি, চুল যেহেতু ভিজেও রয়েছে, খুব গরম করছিল জানো তো। তো বাড়িতে বসে এখন বাবুর সঙ্গে একটু দুষ্টুমি করছি, বাবু বদমাশি করছে। আর ও তো এখানে এলে আমাকে পাত্তাই দেয় না, এখানেও আপন মনেই থাকে, খেলা করে। এখানে তো ভারী মজা, মামার বাড়ি বলে কথা। তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে মেন দরজা, ওই যে দেখছো জবা গাছ আছে তার পাশেই। এটা হচ্ছে মেন দরজা, তার পাশেই এই দেখো সামনেই পুকুরটা। আমি বলেছিলাম না আমাদের বাড়ির সামনেই পুকুর। তো চলো দেখিয়ে দিলাম, একদম একদম আমাদের বাড়ির সামনে পুকুর, আর ওইখানে ষষ্ঠীতলা। তো ঢুকে পড়লাম, আর এদিকে মা এদিকে বসে আছে টুকি টুকি। মা বলতে এই ভিডিও করিস না, ভিডিও করিস না। তো চলে এলাম। আর বাপরে বাপ গরম, আমি চুড়িদারটা একদম চেঞ্জ করে আমি নাইটি পরে নিলাম, এত গরম করছিল। মানে ঘেমে মুখ চোখ দেখেই বুঝতে পারছো, একদম কালো হয়ে গেছি রোদ্রে, বাইরে যেমন রোদ সেরকম গরম। তো বাড়ি চলে এসে ফ্যানের তলায় এসে মা এদিকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি, বাবু দুষ্টুমি করছে দেখেছো তো মা দিয়ে আজকে করেছে দেখো লুচি সুজি, যা হয় আর কি জামাই ষষ্ঠীতে। এই যে লুচি টুচি করেছে, আম টাম, এখানে আলুর দম রয়েছে, এইসব টুকিটাকি জামাই ষষ্ঠীতে তো একটু আলাদাই খাওয়া দাওয়া হয়। তো এই যে বাবু আম খেতে এত ভালোবাসে, তো আম খাচ্ছে। আর এই যে আলুর দমটা দারুণ হয়েছিল জানো তো, খুব ভালো ছিল। আর বাবু এদিকে চেটে পুটে নিজে নিজে খেয়ে নিচ্ছে, দেখো কেমন বাহারটা দেখো। তো চলো, আর এদিকে বাবু তাল কত কুড়িয়ে এনেছে দেখো, ওখানে ষষ্ঠীতলায় সবাই প্রসাদের জন্য তাল নিয়ে এসেছিলো, সেগুলোই আমাকে একটা পিসিমণি দিয়ে গেল। আর এদিকে ওই যে বরের দেখা পেয়েছি, বর খাচ্ছে দেখেছো। বর এতক্ষণ ওপরে গরমে হাওয়াতে ছিল, নিচে মানে একবার নেমেই ওপর চলে গেছে, এত গরম। তো এখানে বর বাবা মা বসে সবাই খাওয়া দাওয়া করছে। আর ওই যে মায়ের রান্নাঘরে দেখো চলে এসেছি, পুকুরে মাছ ধরেছে, মাছের ডিমের বড়া করেছে। আজকে তো আমরা মাছ টাছ কিছুই খাবো না, তো ভেজে টেজে রেখে দিচ্ছি, আমার বর খাবে, বাবা খাবে, মা আর আমি খাবো না। তো এটাই হচ্ছে রান্নাঘর। আর এই দেখো বাবু তাল নিয়ে এখন বসে আছে, দাদানকে বলছে আমাকে তালগুলো কেটে দাও। তো প্রসাদের তাল এগুলো কেটে দিতেই হবে, আমিও খাবো, অনেক দিন পর কাঁচা তাল খাবো। তো যে বাবা এখন বসে আছে, বাবা এখন তালগুলো কেটে দেবে। আর এদিকে মা নিয়ে চলে এসেছে গরম গরম মাছ ভাজা, পুকুরের মাছ বলে কথা। আর আজকের দিনে আমাদের দু তিনটে পুকুরের মাছ ধরে জানো তো। তো বর খাবে, আমি এই দেখছি আর কি, ভিডিও করে নিলাম। আর এই যে দেখো বাবাকে নিয়ে দাদানকে নিয়ে বসে আছে সামনেখানে, কখন দাদান তুলে দেবে আর খাবো। এই দেখো ও তালের জলটা খেতে এত প্রিয় না ওর, মানে তাল শাঁসটা খাচ্ছে না, শুধু বলছে আমাকে জল দাও, চামচ করে জলটা দাও।
তো জামাতে লাগিয়ে দিচ্ছিল, যেহেতু কষ লেগে যাবে তাহলে, তো ওই জন্য আমি ওকে জামাটা চেঞ্জ করে গামছা পরিয়ে দিলাম। এদিকে তাল টাল খেয়ে এখন দেখবে পুকুরে যাবে স্নান করতে। এই যে তোর এর 5 বছর বয়স হলো, ও একদম পুকুরেই নামিনি জানো, এতদিন মামার বাড়ি আসছে। তো ও বললো মা আজকে পুকুরে স্নান করবো, আর বললাম ঠিক আছে চল একটু ভয়টা কাটাই। তো ওই একটা সিঁড়ি ওকে নামিয়েছি, আমিও সাঁতার জানি না সেভাবে, পুকুরে আগে ছোটবেলায় নামতাম, ওই এভাবেই নামতাম, আমিও সেরকমভাবে সাঁতার টাতার করতে পারি না। তো দেখো এখানেও করছে, স্নান করছে, আর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, আমরাও ঠিক এভাবেই নামতাম। আর আমার বোন বাইরে থাকে, পড়াশোনা করে, ছুটি পায়নি, ও বারবার ভিডিও কল করছে দিদি দেখা দিদি দেখা। তো ও কালকে আসবে, তো আমিও কাল বললাম যে কালকে ওকে একবার বাবার সঙ্গে নামানো করাবো। তো যাই হোক, এটা হচ্ছে আমার 8মতম জামাই ষষ্ঠী, 8 বছর পূর্ণ হলো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কালকে আমি দেখাবো, চেষ্টা করব আমাদের আশেপাশেগুলো একটু ঘুরিয়ে দেখানোর। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিওতে। আর এই যে কিছুতেই উঠছে না, দেখেছো আমি কতবার ওকে বলছি চল ঠান্ডা লেগে যাবে, ওঠ ওঠ, কিন্তু ও সেই ওঠার পাত্র নয়, ও খেলা করেই যাচ্ছে, ছোট ছেলে বলে যে যেরকম আর কি হয়, জল নিয়ে মজা পাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।